আজকের গল্প অলৌকিক আধার। রাজশাহী এক পুরনো গ্রাম কুসুমপুর। গ্রামের এক কোণে ছিল শতাব্দী প্রাচীন এক পুকুর। পুকুরটির পাশেই দাঁড়িয়ে ছিল ভগ্নপ্রাপ্ত একটি মন্দির। বলা হয় এই মন্দিরের একসময় জগন্নাথ নামে একজন পাণ্ডা বাস করতেন, যিনি লোকলয়ে তার অদ্ভুত আচরণের জন্য পরিচিত ছিলেন। মানুষ বলতো তিনি তন্ত্রমন্ত্র চর্চা করতেন এবং অশুভ শক্তির সাথে যোগাযোগ করতেন। এক রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে পুকুর আর মন্দিরকে ঘিরে ভয়ানক গল্প ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ বলতো মন্দিরের সামনে থাকা প্রাচীন আলোদানিতে সন্ধ্যার পর কখনো আলো জ্বালানো উচিত নয়, কারণ যে আলো জ্বালাবে সে রাত পেরোতে না পেরোতেই মারা যাবে। কিন্তু কিছু কৌতূহলে মানুষ নিয়ম ভেঙে মন্দিরে গিয়ে সেই আলো জ্বালিয়েছে, আর তাদের কেউই জীবিত ফিরে আসেনি। একদিন শহর থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার রাহুল এবং কুসংস্কারকে ভ্রুক্ষেপ না করে পুকুর ও মন্দিরের ছবি তুলতে আসে। গ্রামবাসী তাদেরকে সাবধান করে দেয়, কিন্তু রাহুল বিশ্বাস করে না, বরং তার কৌতূহল বেড়ে যায় এবং সে ঠিক করে মন্দিরে সেই আলো জ্বালিয়ে দেখবে। রাত গভীর হতে শুরু করে। পূর্ণিমার আলোয় নিচে মন্দিরটি যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। রাহুল তার ক্যামেরা হাতে করে মন্দিরের কাছে পৌঁছায়। আলোদানিতে ধুলো জমেছিল, তবে সেটা ছিল অক্ষত। সে ম্যাচ দিয়ে আলো জ্বালায়। মুহূর্তেই আশেপাশের বাতাস শীতল হয়ে যায়, আর আশ্চর্যজনকভাবে মন্দিরের ভেতর থেকে চাপা গর্জন শোনা যায়। রাহুল মন্দিরের ভেতরে ঢোকে। ভেতরে সে দেখে পুরনো একটা আয়না, যা ধুলোতে ঢাকা ছিল। হঠাৎ আয়নার কাছে নিচের প্রতিবিম্বের পরিবর্তে জগন্নাথ পাণ্ডার মুখ দেখতে পায়। তার ঠোঁটে ভয়ঙ্কর এক অট্টহাসি। রাহুল পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আয়নার দিকে আবার তাকাতেই সে দেখল নিজের শরীরের চারপাশে কালো ছায়া ঘিরে ধরেছে। রাহুল আতঙ্কে দৌড়ে মন্দির থেকে বেরিয়ে আসে, কিন্তু পুকুরের জলে অস্বাভাবিকভাবে উঠতে শুরু করে। পুকুরের মাঝখান থেকে একটা কালো অবয়ব উঠে আসতে থাকে। সেটি ধীরে ধীরে মানুষের আকার ধারণ করে। তার চোখ দুটি আগুনের মতন জ্বলছিল। তুমি আলো জ্বালিয়েছ, একটি গভীর কণ্ঠে আওয়াজ হলো। রাহুল পিছু হটতে থাকে, কিন্তু তার পা যেন জমে গেছে। হঠাৎই করে কালো একটি অবয়বটি তার দিকে ছুটে আসে এবং মুহূর্তেই রাহুলের চারপাশে অন্ধকারে ঢেকে যায়। পরদিন সকালে গ্রামের মানুষজন পুকুরের ধারে রাহুলের ক্যামেরা খুঁজে পায়, কিন্তু রাহুলের কোনো চিহ্ন নেই। তারা তোলা ছবিগুলো দেখে তারা আরও আতঙ্কিত হয়, কারণ শেষ ছবিতে দেখা যায় একটি কালো অবয়ব তার দিকে এগিয়ে আসছে। এরপর ছবিটি অর্ধেক ছেঁড়া, আর রাহুলের মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। এই ঘটনার পর থেকে মন্দিরের কাছে যাওয়ার সাহস আর কেউ করেনি। আলোদানিতে এখন ধুলোয় ঢেকে আছে, তবে পূর্ণিমার রাতে মন্দিরের ভেতর থেকে মাঝে মাঝে ভৌতিক হাসির শব্দ শোনা যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।